স্বর্গ নম্বর 10 অধ্যায় 18 শ্লোক নম্বর 18 থেকে 20 ওখানে বলছেন সম্বালা বিষ্ণু যশস্য গুরিয় পদুর ভাবমহম সুমতান মাতারি বিবকন্না দায়িনী তন্নিরসাত। এই অবতার যখন আসবেন তিনি শাম্বালা শহরে জন্মগ্রহণ করবে। 2 বিষ্ণু যশা তার পিতার নাম। 3 সুমতির গর্ভে তিনি জন্মগ্রহণ করবে। 3টে ভবিষ্যৎবাণী আমরা সনাতন শাস্ত্রে পাই। আমি পণ্ডিতজিকে প্রশ্ন করলাম যে পণ্ডিতজি বলেন তো আপনার অবতারে মায়ের হবে সুমতি, আশ্চর্য বিষয়। আমার নবীর মায়ের নাম ছিল আমিনা, আমিনার বাংলা করলে শান্তিময় অচঞ্চল। সুমতি হচ্ছে কল্কি অবতারের মায়ের নাম, এটা বাংলা করলে হয় শান্তিময় অচঞ্চল। অলৌকিক ভাবে দুজনের মায়ের নাম মিলে যাচ্ছে। একটু কি আপনি বিষয়টাকে লক্ষ্য করেছেন? ওনাকে তারপরে বললাম তার বাবা নাম হয় বিষ্ণু যশা, বিষ্ণু মানে ঈশ্বর, যশা মানে দাস, যিনি ঈশ্বরের দাস। আমার নবীর বাবার নাম কি ছিল কথা বলেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানেও আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর ভৃত্য। আমি বললাম ঠাকুর মশাই আপনি যে কল্কি অবতার অপেক্ষায় এখনো বসে আছেন, সেই অবতার চলে এসেছে, তিনি অন্য কেউ না, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছে। এই নবী আপনাদের আগত ওই কল্কি অবতারের সঙ্গে অনেক অংশে মিলে যায়। উনি তখন বলছেন যে বাবা তুমি কখনো আরবি বলছো, কখনো সংস্কৃত বলছো, কখনো বাংলা বলছো, এইভাবে যাকে তাকে মেলানো যায়? আর যার একজন মিলিয়ে দেখেন, আপনি দেখান দুনিয়াতে কি আছে এই ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে যায়। চতুর্থ একটা মন্ত্র বলছে কল্কি অবতার প্রসঙ্গে, কল্কি পুরাণ 2 অধ্যায় 55 নম্বর মন্ত্র, চতুর্বিভাত্রিভিদবং কলিষ্যমি কলিক্ষায়াম। চতুর মানে কি? 4, ভাতৃভি, ভাতৃ, ভাতৃ মানে কি? ভাই। চতুর্বিভাত্রিভিদবং কলিষ্যমি কলিক্ষায়াম। এই কল্কি অবতার যখন আসবেন তার 4 জন বন্ধু থাকবে, দোস্ত থাকবে, ভাই থাকবে। এর মাধ্যমে গোটা বিশ্ব জগতের যত শত্রু আছে তিনি ধ্বংস করবেন। আমি বললাম ঠাকুর মশাই সম্ভবত আপনি ইসলামের ইতিহাস কম বেশি পড়েছেন, ভারতে পড়ানো হয়, আপনি মোটামুটি জানেন মুসলমানদের 4 জন খলিফা ছিল। এক হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন খলিফা ছিল। আর আপনার শাস্ত্রে বলছে 4 জন সহচর নিয়ে কল্কি অবতার তিনি এই দুনিয়াতে ধর্মকে রক্ষা করতে আসবে, ধর্ম প্রতিষ্ঠা করতে আসবে। আমার নবী 4 জন খলিফা নিয়ে তিনি গোটা মক্কা মদিনা এই সাবকন্টিনেন্ট এটাকে তিনি একদম এস্টাবলিশ করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এই ভবিষ্যৎবাণী তো আমাদের নবীর সঙ্গে চলে যায়। উনি তখন একটু ভেবে বলছেন যে বাবা আসলে তোমার কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়, তোমার কথাগুলোতে আমাদেরকে একটু গভীরভাবে দৃষ্টি দেওয়া উচিত। এই কথা বলার পরে আমি একটু মনে মনে ভাবছি মনে ঠাকুর মশাই ইসলাম এবার গ্রহণ করেই নিবে, কারণ তিনি যেহেতু দেখছি সহজ হচ্ছে। আর আমি এখানে অবাক হয়েছিলাম, আমাদের মুসলিমদের কাছে যদি কখন আপনি সুন্নাত আর বিদাতের যদি দাওয়াত দিতে যান, একটা হুজুরকে ধরে বলেন মসজিদে, হুজুর আপনি যে সমৃদ্ধ মনোজাত করলেন এটা তো বিদাত, সঙ্গে সঙ্গে আপনাকে থাপ্পড় মেরে গাল ভেঙে দিবে। আচ্ছা না কথা বলেন, দুদিনকার ছেলে তুই এই বাপ দাদা পুরোপুরুষ ধরে করে আসছি, আর আমাদের এই সুন্নাত এই জিনিসটা মিষ্টি জিনিসকে তুমি বিদাত বলছো, আর তুই কি জানিস? আপনাকে হয়তো মসজিদ থেকে মারতে মারতে বের করে দেবে। আচ্ছা না নাই? হুজুরের কথাই শোনে না। অন্তত পণ্ডিত যে আমার কথা সে ধৈর্য ধারণ করে, মানুক চাই না মানুক, সে আমার কথা শুনছে আর হাসি মুখে আলোচনা করছে। এখান থেকে আমি অনেকটা মনে করছিলাম যে হ্যাঁ আসলে মুসলমানদের মধ্যে অনেক আমাদের হুজুর আছে যারা ব্যবসা নিয়ে ব্যস্ত আছে। এই হুজুরদের আমি একটা গত বছর নামও দিয়েছি। আলেম ওলেমা হচ্ছে 2 রকমের, এক হচ্ছে ওলেমাই ক্রাইম, কথা বুঝতে পারছেন? ওলেমাই কি ক্রাইম, আর ওলেমাই কেরাম। ওলেমাই কেরাম মানে সম্মানিত আলেম ওলেমা, আর ওলেমাই ক্রাইম মানে এরা হচ্ছে সাধারণ জনসাধারণের টাকাকে আত্মসাৎ করে নাই। মিলাদের নামে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে, মাজারের নামে লাখ লাখ কোটি টাকা সাধারণ জনতার টাকাকে আত্মসাৎ করছে। এই সেক্টরটাকে আমি বলেছি ওলেমাই ক্রাইম। ওলেমাই ক্রাইম আর ওলেমাই কেরামকে চেনার চেষ্টা করেন। বাঙালি তো আমরা আছি ওলেমাই ক্রাইমের পেছনে, মিলাদের নামে আর সবেদের হালো রুটির নামে আর মাজার পূজার নামে, মাছ পূজার নামে লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাৎ করছে কি করছে না? আর এই নামটা যে নতুন নিচ্ছে এমনটা নয়, আসলে এই নাম আল্লাহ কোরআন মাজিদেও দিয়েছে। কোরআন মাজিদ সূরা আরাফ খুলবেন, আয়াত নম্বর 165 থেকে 190 পর্যন্ত পড়বেন। ইহুদি আলেমকে আল্লাহ 2 ভাগে ভাগ করেছে, তার মধ্যে এক ওলেমায়ে সু। ওলেমায়ে সু এর ইংলিশ ভার্সন ধরে নেন ওলেমায়ে ক্রাইম। কথা বুঝতে পারছেন? আজকে সূরা আরাফ খুলে দেখে নেবেন, ইহুদিদের মধ্যে স্বভাব চরিত্র ছিল, যখনই কোনো হকের কথা স্পষ্ট দেখতে পেত তারা তাওরাত পড়ছে, দেখছে হক, কিন্তু তাকে যা ফতোয়া যখন চিকিৎসা করতে আসতো সঙ্গে উল্টে দিত, ধরে রাখতো। হক তারা বলবে না, কেন? হক বলে হুজুরের বিরুদ্ধে চলে যাবে। বর্তমানে আমাদের মধ্যে আছে না নাই? আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায়। আমি পণ্ডিতজিকে এই যখন আলোচনা করতে শুরু করলাম, তারপরে আর একটা মন্ত্র বললাম যে আমাদের আপনাদের যে ধর্মগ্রন্থ
বারবার আমাদের অমুসলিম হিন্দু দাদারা বলছেন না কলকি অবতার আসবে আসবে, আর আমাদের দাবি না আপনার এই অবতার চলে এসেছে। সর্বশেষ তিনি বলছেন যে বাবা, তোমাদের নবী প্রসঙ্গে যদি আমাদের শাস্ত্রে এত কথা থাকে, কিন্তু একবার যদি তোমাদের নবীর নামটা থেকে যেত তাহলে এটা তো খুব সহজ হয়ে যেত আমাদের জন্য, আমরা সকলে মেনে নিতাম। আমি তখন বলছি পণ্ডিতজি, আসলে আপনার কাছে কোনো শাস্ত্র এই মুহূর্তে আছে? উনি যে আছে, কি আছে? ভাগবত আছে। আচ্ছা যান নিয়ে আসেন। উনি নিয়ে চলে এসেছেন। ভাগবতটা দেখছি, ভাগবত পুরাণ 1948 সালে প্রিন্ট, হলুদ হয়ে গেছে। বইয়ের দাম মাত্র 3 টাকা, পেজ সংখ্যা 1200। মানে সেই সময় একটা বইয়ের দাম 3 টাকা। আমি বইটা দেখে অবাক যে এতদিন ধরে বইটা পড়ে আছে। আমি তখন বললাম যে পণ্ডিতজি আপনি এক কাজ করেন, ভাগবত পুরাণ অধ্যায় 2 শ্লোক সংখ্যা 76 বের করে একটু পড়েন তো। উনি সঙ্গে সঙ্গে নিয়েছেন, নিয়ে বের করছেন এইভাবে অনেকক্ষণ। কয়েক মিনিট পরে বলছি পণ্ডিতজি পেয়েছেন? কোনো কথা বলে না। আর একটু বলছি যে পণ্ডিতজি পেয়েছেন? কোনো কথা বলে না। আমি বলছি যে পণ্ডিতজি না পেলে আমাকে দেন, আমি বের করে দিচ্ছি। উনি তখন আমাকে বলছে, রুহুল ভাই এই মন্ত্রটা এখানে ছিল, আমি এতদিন ধরে দেখতে পেলাম না। উনি বলছেন যে এই মন্ত্রটা এখানেই ছিল, দ্বিতীয় অধ্যায় 76 মন্ত্র, পৃষ্ঠা নাম্বার 13। 1200 পৃষ্ঠার বইয়ের মধ্যে 13 নম্বর পৃষ্ঠা আছে, মানে কি শুরুতে আছে। বলছে এই মন্ত্র এখানে ছিল, আমি এতদিন ধরে দেখতে পেলাম। বইটা হাতে নিয়ে মন্ত্রটা বলছে ওখানে, এত চমৎকার ঝরঝরে মন্ত্র যে আল্লাহ নবী সঙ্গে বলছে। মন্ত্রে তো ভগবান ব্রহ্মা তাদের ঈশ্বর বলছে, অজ্ঞান হেতু কৃত মুহাম্মাদ মুহাম্মাদ অন্ধকারিণী নাশিনী विधाय हित दयाते विवेक ओ लोगो मोहम्मद नाम पर एक आदमी धरती पर पधारेगा। मोहम्मদের নামে দুনিয়াতে অচিরেই একজন ব্যক্তি আসবে, অন্ধকারই নাশিনী, যে অন্ধকারকে দূর করতে আসবে। এই অন্ধকার রাতের অন্ধকার নয়, এটা অজ্ঞতা পর্বতের অন্ধকারকে দূর করতে আসবে। হেতা দায়াতে মানুষকে হেদায়েত দিতে আসবে, সত্যের পথে আসবে। তার নাম হচ্ছে মুহাম্মদ। স্পষ্টভাবে লেখা আছে। যখন এই মন্ত্র পেয়েছে উনি অবাক হয়ে গেছেন। ভবিষ্য পুরাণ 25 পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8 বলছে, মুহাম্মাদ ইতি খ্যাত, এই ব্যক্তি মুহাম্মদ নামে পরিচিত হবে। ইতি খ্যাত, ইতি মানে শেষ, সর্বশেষ। তারপর আর কোনো ব্যক্তি আসবে না। মরুস্থলা নিবাসী নাম, ইনি আসবেন মরুভূমি থেকে। গঙ্গা জলস্য পঞ্চগর্ভ সমান্বিতাহা, আর তিনি গঙ্গা জল দ্বারা পবিত্রতা অর্জন করবে। ভাই মুসলমান, আমরা প্রত্যেক ইবাদতের পূর্বে আমরা ওযু করি কি করি না? গঙ্গা জল আসলে পবিত্র না, হিন্দুদের বিশ্বাস অনুযায়ী এটা পবিত্র। গঙ্গা জলের কথা আসছে মানে পবিত্র পানি দ্বারা তারা পবিত্রতা অর্জন করবে। মুসলমানরা ওযু আমরা করি কি করি না? পরিষ্কার ওযুর কথা আছে। লিঙ্গচ্ছেদা শিকাহী নামা সুশ্রীধারিণী সুদূষকা উজ্জ্বলাপি সর্বভক্ষী ভবিষ্যতে জনমামা, এই ব্যক্তিকে তোমরা চিনতে পারবে। লিঙ্গচ্ছেদা, তার লিঙ্গচ্ছেদন করা থাকবে। শিকাহী নামা, তার পেছনে কোনো জল টিকি থাকবে না। অনেক ঠাকুর পুরোহিত আছে দেখবেন পেছনে জল টিকি দেয়। লিঙ্গচ্ছেদা শিকাহী নামা সুশ্রীধারিণী সুদূষকা, তার বড় বড় সুশ্রী থাকবে, মানে দাড়ি থাকবে। উজ্জ্বলাপি, যখন উপাসনা করবে উচ্চস্বরে আহ্বান করবে, আল্লাহু আকবার আল্লাহ। আমরা মুসলমান ছাড়া দুনিয়াতে কোন ধর্মের মানুষ উচ্চস্বরে আহ্বান করে ইবাদতের জন্য ডাকে না। হিন্দুরা ঘন্টা বাজায়, খ্রিস্টানরা ঘন্টা বাজায়, পৃথিবীর কেউ নেই যে ইবাদতের পূর্বে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসে এই কথা কেউ বলে না। মুসলমানরা একমাত্র বলে। আর সনাতন শাস্ত্র বলছে উচ্চলাপি সর্বভক্ষী ভবিষ্যতে জনমামা, এই ব্যক্তি ইবাদতের পূর্বে উচ্চস্বরে মানুষকে আহ্বান করবে যে আসো আমরা ভগবানের উপাসনা করি। এই পর কমপক্ষে এই বিষয়ে আলোচনা করতে গেলে 1.5 থেকে 2 ঘন্টা ধরে শুধু এরকম ভাষের পরে মন্ত্রের পর মন্ত্র পড়ে বলা যায় নিঃসন্দেহে হিন্দুদের ধর্মগ্রন্থে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সহ ভবিষ্যৎবাণী আছে। একদম ঝরঝরে ডক্টর জাকির নায়েকের আলোচনাতে শ্রী শ্রী রবি সিংহের সঙ্গে যখন ডিবেট হয়েছিল আপনারা অনেকে দেখেছেন, দেখেন নাই ভাইজান? কথা বলেন, দেখেছেন কি দেখেন নাই? খ্রিস্টানদের ধর্মগ্রন্থে হাজার হাজার জায়গাতে পেয়ে যাবেন। আর পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়ে দিয়েছেন আগে থেকেই যে তওরাত এবং ইনজিলে আমাদের নবীর ভবিষ্যৎবাণী আছে। তওরাত এবং ইনজিলে আছে। তওরাতকে লেখা হয়েছে হিব্রু ইব্রানি ভাষায়। আজ থেকে 2 বছর আগে আমার সঙ্গে একজন খ্রিস্টান পণ্ডিতের বিতর্ক হয়েছিল কলকাতা গির্জাতে। দেখবেন ওই বক্তৃতার বিষয় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন হোলি বাইবেল। পাদ্রী সেই সময়তে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী আছে বাইবেলে, এই কথা অস্বীকার করেছিল। আমি তখন বলেছিলাম ভাইজান আপনাদের বাইবেল বাংলাতে লেখা নয়, বাংলাতে বাইবেল আসে নাই, ইংলিশে বাইবেল আসে নাই, বাইবেল এসেছে হিব্রু ভাষায়। তো হিব্রু ভাষাতে একটা বাইবেল দেখান যেখানে আমাদের নবীর নাম নাই, একবার বের করে দেখান।
আপনি আশ্চর্য হবেন। আল্লাহর কালাম কোরআন মাজিদ, এটা যে মুজিজা, এটার যখন আপনি হিব্রু বাইবেল পড়বেন আর একটা শাহেদ পেয়ে যাবেন। আল্লাহ যে কোরআনে বলছে যে তাওরাতের মধ্যে আমাদের নবীর নাম আছে, এটা কোরআনের দাবি। 1400 বছর আগে কোরআন এই দাবি করেছে। বাইবেল খ্রিস্টানদের পণ্ডিতদের ঘোষণা অনুযায়ী কমপক্ষে 50,000 বাইবেলের মধ্যে ভুল আছে। এটা কাদের কথা? খ্রিস্টানদের, তারা নিজেরা বলেছে। আপনি এখনই যাবেন কিংস জেমস ভার্সন, এই বাইবেলটা নেবেন, 5 নম্বর পৃষ্ঠা, প্রিফিক্স অধ্যায়, 3য় কলাম পড়বেন। ওখানে স্পষ্টতা লিখছেন, if the King James Version has been so serious defect। এর পূর্বে যে আমাদের যে কিং জেমস ভার্সন বাইবেল ছিল, এর মধ্যে সো সিরিয়াস ডিফেক্ট, অনেক গুরুত্বপূর্ণ ভুল ভ্রান্তি ছিল। এগুলো ঠিক করেছে কে? চার্চ, মানে ঈশ্বর ভুল করেছে, আর পাদ্রী ঠিক করেছে। একদম ভূমিকাতে লিখে দিয়েছে তারা। ওয়াল্লাহি আপনি এখনই পিডিএফ পেয়ে যাবেন। মানুষকে এখন ধুলো দিয়ে বক্তৃতা দেওয়ার যুগ নাই। যে কথা বললাম, রেফারেন্স চেক করতে চাইলে গুগলে এখনই লিখেন, এখনই পেয়ে যাবেন। বাইবেলের মধ্যে এখনো আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী আছে। বাইবেল লেখা আছে হিব্রু ইব্রানি ভাষায়, সং অফ সলোমন চ্যাপ্টার 5 ভার্স নাম্বার 16, 16 নম্বর ভার্সে হিব্রু ভাষাতে এখানে একটা ভবিষ্যৎবাণী আছে। এই কোটেশন দিয়ে আলোচনা শেষ করব। হিব্রুতে বলছে, হিক্কো মামতাকিম ওয়াখুল্লো মুহাম্মাদিম জেহদুদি ওয়া জেহরাই এনাত এরুশালিম। হিক্কো মামতাকিম ওয়াখুল্লো মুহাম্মাদিম জেহদুদি ওয়া জেহরাই বেনাত এরুশালিম। হে বনি ইসরাইল, তোমরা শুনে রাখো, অচিরেই একজন ব্যক্তি আসবে, হিক্কো মামতাকিম ওয়াখুল্লো মুহাম্মাদিম, তার নাম হচ্ছে মুহাম্মাদিম। হে বনি ইসরাইল, ইহুদি খ্রিস্টান, শুনে রাখো, তোমাকে স্বর্গে যাওয়ার জন্য একজন ব্যক্তি আসছে, তার নাম হচ্ছে মুহাম্মাদিম। মুহাম্মদ স্পষ্ট নাম আজকের দিনও বাইবেল মজুদ আছে। আলহামদুলিল্লাহ, যে কেউ চেক করতে পারেন। এখন ইউটিউবে গুগলে চলে যান, বাংলাতে ইংলিশে লিখেন সং অফ সলোমন চ্যাপ্টার 5 ভার্স 16 হিব্রু কোটেশন। এটা লিখলেই আল্লাহ নবীর নাম জল জল করছে, বাইবেলে আজকেও বিদ্যমান। আলহামদুলিল্লাহ, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার দালাইলুন নবুওয়াতে তিনি এই অংশটাকে সেই সময়তে নবী অমুসলিমদের সোর্স হিসাবে তিনি কোট করেছেন। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত আল্লাহ নবীর নাম বাইবেল 50,000 ভুল থাকলেও, তাওরাতের মধ্যে ভুল থাকলেও, আজ পর্যন্ত আল্লাহ নবীর নামটাকে তারা মুছে ফেলতে পারবে না। কেন? কোরআন যে আল্লাহ বলে দিচ্ছে যে তাওরাতের মধ্যে আমাদের নবীর নাম আছে। যেটা আজকের দিনে তাওরাত থেকে যদি তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে বর্তমান যারা কোরআন পড়বে আর তাওরাত পড়বে, তারা বলবে যে কোরআনে ভুল আছে। বলবে কি বলবে না, কথা বলেন। তাই ওই নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ পর্যন্ত হেফাজত করে রেখে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর মর্যাদা শুধু মুসলিমদের কাছে নয়, পুরো বিশ্বের যত বড় বড় ধর্ম আছে তারা এই কথা স্বীকার করে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই কথা বোঝার তৌফিক দান করো, আমিন। থাকে কথা বোঝা যাচ্ছে? কে কে বুঝতে পারছেন না হাত তোলেন। হ্যাঁ, ঠিক আছে, বুঝে নিয়েছি আপনি বুঝতে পারছেন, তার জন্য হাত তুলেছেন। নবী ইব্রাহিম এমন একজন নবী যাকে পৃথিবীর 3টে ধর্ম বিশ্বাস করে এবং ইমাম নেতা হিসেবে বিশ্বাস করে। আমরা মুসলমানরা যখন বলি নবী ইব্রাহিমের একটা সিফাতি নাম আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা মাত্র 7-8 জন বাদ দিয়ে। ঠিক একই বিশ্বাস এটা ইহুদিরাও করে, খ্রিস্টানরাও করে, আবার আমরা মুসলিমরাও করছি। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস চ্যাপ্টার 17 ভার্স 10 পরিষ্কারভাবে বলা হচ্ছে, নবী ইব্রাহিম, আমি সদাপ্রভু ঈশ্বর তোমাকে এই গোটা বিশ্ব জগতের আমি ইমাম নিয়োগ করে দিলাম। আর এই ভার্সের আলোকে ইহুদি এবং খ্রিস্টান নবী ইব্রাহিমকে কি বিশ্বাস করে? জাতির পিতা বা গোটা সমগ্র মানুষ জাতির পিতা মনে করে। তারা কাকে? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। আমরা বলি আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা। নবী ইব্রাহিমের বয়স 86 হয়ে যায়, একদম পাক্কা 86 বছর হয়ে যাচ্ছে। নবী ইব্রাহিম কন্টিনিউয়াসলি দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তোমাকে নেক সন্তান দাও, নেক সন্তান দাও। 86 বছর পার হয়ে যায়, নবী ইব্রাহিমের ঘরে করে সন্তান আসে না। হঠাৎই একদিন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম নবী ইব্রাহিমের ঘরে চলে আসেন। এটা আছে বুক অফ জেনেসিস চ্যাপ্টার 18 ভার্স নাম্বার 1 থেকে 10। আমি এই আলোচনার প্রেক্ষাপট এটা আলোচনা করছি ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ থেকে। সেখানে একদম নবী ইব্রাহিমের ঘরে চলে আসেন, এসে সঙ্গে সঙ্গে তাকে ইসমাইলের সুখবর দেয়। কাকে? কথা বলেন। নবী ইব্রাহিমের বয়স কত? প্রায় 86 বছর। তার কোনো সন্তান হচ্ছে না। একদম 86 বছরের প্রথম একটা পুত্র সন্তান হয়, তার নাম ইসমাইল। ইসমাইল এটা হিব্রু ভাষা। ইসমাইল হিব্রুতে বলে ইসমাইল। ইসমাইল মানে ঈশ্বর শুনেছেন। ইসমাইল মানে কি?
ঈশ্বর শুনেছেন। কেন? কারণ নবী ইব্রাহিম 86 বছর পর্যন্ত দোয়া করেছে, আল্লাহ তোমাকে নেক সন্তান দাও, নেক সন্তান দেয় নাই, 86 বছর পর দিয়েছেন। এই জন্য নামকরণ ওইভাবে করা হয়েছে। যখন নবী ইব্রাহিমের বয়স হয়ে যায় 100 বছর, একদম 100, সেই সময় আর একটা সন্তান আসে সারার গর্ভে থেকে, তার নাম হচ্ছে ইসাহাক। ইসাকের হিব্রু, এটা বাংলা করলে হয় হাসি। কথা বুঝতে পারছেন? আগে এই চেনটা বুঝে নেন। তার মানে বুঝে গেল নবী ইব্রাহিম একজন, নবী ইব্রাহিমের স্ত্রী দুজন, এক হাজেরা, তার বংশ থেকে আসছে ইসমাইল, দুই সারা, তার বংশ থেকে আসছে ইসাহাক। ইসাহাকের সন্তানের নাম ইয়াকুব আলাইহিস সালাম, তার 12টা সন্তান। এই 12 সন্তানকে বলা হয় বনি ইসরাইল। আর এই চেন অফ ন্যারেশন থেকে আসছে ইহুদি এবং খ্রিস্টান ধর্ম। কথা কি বুঝতে পারছেন? মানে বাবা একজন, মা দুজন, ধর্মের উৎস আছে 3টা। এক ইসহাকের বংশ থেকে আসছে ইহুদি এবং খ্রিস্টান ধর্ম। এই চেন থেকে আস্তে আস্তে তারা পথভ্রষ্ট হয়ে তারা ইহুদি এবং খ্রিস্টান এই দুটো ধর্ম তারা তৈরি করে নিলেন। আর এইদিকে পড়ে আছে একটা ইসমাইল আলাইহিস সালাম। দীর্ঘ 1500 বছর ধরে আল্লাহ এই নবী ইসমাইলের মধ্য থেকে কোনো নবী দেন নাই। এটা হচ্ছে মূল জায়গা। এখন গোটা বিশ্ব জগতে লড়াই চলছে, মূল আব্রাহামিক রিলিজিয়ন কোনটা? ইহুদি এবং খ্রিস্টান তারা দাবি করছে তারাই একমাত্র আব্রাহামিক রিলিজিয়ন, তাদের সত্য ধর্মের উপরে আছে। পবিত্র কোরআন খুলবেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111 আল্লাহ বলছেন, কলু, তারা বলল, কারা? ইহুদি এবং খ্রিস্টান, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদান ওয়া নাসারা। ইহুদি এবং খ্রিস্টান তাদের দাবি তারা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। মানে ইহুদিরাও বলে যে আমরা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যদি মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ুক, হজ করুক, যাকাত দিক, মুসলমান কখনো জান্নাত যেতে পারবে না। এরা ইহুদিদের আকীদা, ইহুদিদের বিশ্বাস, খ্রিস্টানদের বিশ্বাস। আল্লাহ কোরআন মাজিদে সূরা বাকারার 111 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা তাদের আকীদাকে নকল করেছেন। আল্লাহ এরপর বলছেন, তিলকা আমানিয়াহুম, হে নবী আপনি বলে দেন এরা তাদের মিথ্যা আশা, ভ্রান্ত ধারণা। কুল, আপনি তাকে জিজ্ঞাসা করেন, হাতুবরানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যি যদি তোমরা ইহুদি খ্রিস্টানরাই জান্নাতে যাবে তো তোমরা প্রমাণ পেশ করো। কথা কি বুঝতে পারছেন? ইহুদি খ্রিস্টানদের একদম আজকের দিনও আকীদা, তারা ছাড়া কেউ জান্নাতে যাবে না। যতই মানুষ গোটা বিশ্ব জগতে দান সদকা করুক, মুসলমানরা নামাজ রোজা হজ যাকাত করুক, তারা জান্নাতে যেতে পারবে না। তারাই শুধুমাত্র জান্নাতে যাবে। আল্লাহ বলছে, তিলকা আমানিয়াহুম, এরা তাদের মিথ্যা আশা, ভ্রান্ত ধারণা। কুল হাতুবরানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যি যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তা তোমরা প্রমাণ পেশ করো। তাই আমাদের আলোচনা হবে তথ্য এবং প্রমাণ ভিত্তিক। আমরা তথ্য প্রমাণের বাইরে আমরা কোনো কথা বলবো না। আর আমার এই কথাগুলো একটু গভীরভাবে আপনাকে বুঝতে হবে। কেন? কারণ আপনি ইহুদিদের হিস্ট্রি, ইতিহাস, খ্রিস্টানদের ইতিহাস জানেন না। তাই আলোচনা অনেক অংশে কঠিন মনে হতে পারে। যতটা পারা যায় আপনাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আবার চলে যান নবী ইব্রাহিমের কাছে। কোথায়? ইব্রাহিম আলাইহিস কাছে। তার 2 জন সন্তান, এটা ইসমাইল, এটা ইসহাক। ইসমাইল আলাইহিস সালাম থেকে আসছে কোন বংশধর? আমাদের মুসলিম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হচ্ছে নবী ইসমাইলের সঙ্গে মিলে যায়। আর ইহুদি এবং খ্রিস্টান যাদেরকে দেখছেন এদের বংশধর মিলে যাবে ইসহাকের কাছে গিয়ে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইবেল অনুযায়ী, কোরআন অনুযায়ী নয়, বাইবেল অনুযায়ী, আমার কাছে বাইবেলও আছে, এই হাতে আমার বাইবেল ওল্ড টেস্টামেন্ট, বুক অফ জেনেসিস, যেটা বাংলাতে বলা হয় আদি পুস্তক, 17 অধ্যায়, ভার্স নাম্বার 10 এবং 20, দুটো জায়গাতে ঈশ্বর তথা ওল্ড টেস্টামেন্টের ঈশ্বর তিনি বলতে যাচ্ছেন এইভাবে, আব্রাহাম তোমার সঙ্গে আমি একটা অনন্ত চুক্তি করতে চাই। তোমার যে সন্তান আছে ইসহাক এবং ইসমাইলের মধ্যে থেকে আমি বড় এক জাতি তৈরি করতে চাই। তার বংশ থেকে 12 জন রাজা তৈরি করতে চাই, যারা গোটা বিশ্ব জগৎকে শাসন করবে। তার মানে আজকের দিনের বাইবেলের কথা মজুদ আছে। ইসমাইলের মধ্যে থেকে 12টা গোত্র তৈরি হবে, ওর মধ্যে থেকে একটা নবী আসবে যে গোটা বিশ্ব জগৎকে পরিচালনা করবে। এখন ইতিহাস এ কথাই বলে যে ইসমাইলের বংশ থেকে একটাও নবী আসে নাই, নবী একজন এসেছে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটা ভার্স বলছে, বুক অফ জেনেসিস, আদি পুস্তক, 12 অধ্যায়, 1 থেকে 5 নম্বর ভার্স, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে খ্রিস্টানদের বা ইহুদিদের ঈশ্বর একটা চুক্তি করেছিল যে তোমার 2টো সন্তান আছে, এই 2টো সন্তানের মধ্যে একজনকে গোটা বিশ্ব জগতের আমি রাজত্ব দিয়ে দেব। তাদের একটা নিশানা,
তাদের একটা চিহ্ন হচ্ছে এটা যে তারা মিশর থেকে ফোরাত নদী পর্যন্ত সব সময় তারা এরপরে রাজত্ব করবে। এখন ইহুদি এবং মুসলমানদের মধ্যে একটা সমস্যা, এই যে বাইবেলের মধ্যে বারবার বলছে যে নবী ইব্রাহিমের বংশের মধ্যে থেকে মহান এক জাতি তৈরি করবে, 12টা গোত্র তৈরি করবে যারা গোটা বিশ্ব জগতে করে রাজত্ব করবে। এটা কোন বংশ থেকে? ইসমাইলের বংশ থেকে না ইসাকের বংশ থেকে? যদি ইসাকের বংশ থেকে হয় তো ইহুদি খ্রিস্টান, আর যদি ইসমাইলের বংশ থেকে হয় তার মানে মুসলমান। তো এখানে একটা নিশান দিচ্ছে, একটা চিহ্ন বলে দিচ্ছে যে এই জাতি মিশর থেকে ফোরাত নদীর উপরে রাজত্ব করবে। এখন মিশর থেকে ফোরাত নদী যদি বলা যায় আজ থেকে 1500 বছর ধরে, আরো পিছনে চলে যান এই 2000 বছর ধরে মিশর থেকে ফোরাত নদী যা আছে, এখানে আপনার মিশর পড়ছে, এখানে জর্ডান পড়ছে, ইরাক পড়ছে, ইরান পড়ছে, এগুলো কারা রাজত্ব করছে? কারা করছে? বাইবেলে ভবিষ্যৎ অনুযায়ী, ওল্ড টেস্টামেন্টের ভবিষ্যৎ অনুযায়ী ঈশ্বর ইব্রাহিমের সঙ্গে যে চুক্তি করেছিল যে কোন সন্তানের মাধ্যমে গোটা বিশ্ব জগতের নাজাত দেবেন, তো বলছে যারা মিশর থেকে ফোরাত নদী পাবে, এই ভূখণ্ড যারা মালিক থাকবে তারাই গোটা বিশ্ব জগৎ রাজত্ব করবে। আর একটা আমরা এখান থেকে বুঝে নিই, নবী ইব্রাহিমের মধ্যে থেকে, ইসমাইলের মধ্যে থেকে নবী আসবে, এর জ্বলন্ত প্রমাণ। এটা গেল একটা সেশন। 2, যখন নবী ঈসা আলাইহিস সালাম আসলেন দুনিয়াতে, সেই সময়তে বনী ইসরাইলের মধ্যে যারা ইহুদি, তার সময় 3 জন নবীর তারা অপেক্ষা করেছেন। কয়জন? আরো জোরে বলেন। 3 জন নবীর তারা অপেক্ষা করতেন। কেন অপেক্ষা করতেন? কারণ তাদেরই ধর্মগ্রন্থে ওল্ড টেস্টামেন্ট এন্ড তওরাতের মধ্যে লেখা আছে যে 3 জন নবী আসবে। 1 এলিও, 2 ক্রাইস্ট দাদা জিজাস ঈসা আলাইহিস সালাম, আর 3 মুসা আলাইহিস সালামের মতো একজন নবী। কত কি বুঝতে পারছেন? যখন নবী ঈসা আলাইহিস সালামের নবুয়ত পেয়ে যান, তিনি দুনিয়াতে যখন চলে আসেন, সেই সময়কার ইহুদিরাও আজ থেকে 2000 বছর আগে সেই সময়তেও নবী ঈসা মজুদ আছে। তারপরে ইহুদিরা 3 জন নবীর অপেক্ষায় ছিল। 1 জিজাস ক্রাইস্ট, যেটা ঈসা আলাইহিস সালাম। 2 এলিও, যাকে স্বর্গে তোলা হয়েছে বাইবেলের বর্ণনা অনুযায়ী। আর 3 সেই নবী মুসা আলাইহিস সালামের মতো একজন নবী আসার কথা ছিল। কার সময় পর্যন্ত? একদম ঈসা আলাইহিস সালামের সময় পর্যন্ত। সমগ্র খ্রিস্টান বিশেষজ্ঞরা একমত, সমগ্র ইহুদিরা একমত, যিশুর পরে বনী ইসরায়েল থেকে কোনো নবী আর আসে নাই। তাহলে এখানে আমরা দুটো বুঝতে পারছি, ঈসা আলাইহিস সালাম উনি চলে এসেছেন, এলিও উনি চলে গেছেন। মুসার মতো নবীর অপেক্ষায় যিশু খ্রিস্টের সময়েও সেই সময়ের ইহুদিয়ান খ্রিস্টানরা তারা অপেক্ষায় বসেছিলেন। এ কথা আছে বাইবেলের ইনজিল, যেটাকে তারা বলে গসপেল অফ যোহান, ইউহান্নার পুস্তক 1ম অধ্যায় 21 থেকে 25 নম্বর ভার্স পর্যন্ত। মানে এখান থেকে আমরা আরেকটা বুঝতে পারছি, ঈসা আলাইহিস পরেও একজন নবীর কথা স্বয়ং বাইবেলে আজকের দিনে বিকৃত যে ইনজিল, এটা তো মজুদ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমাদের কথাটা, এই জটিল কথাটা, এই আমার শ্রোতা যারা আছে তাকে বোঝার তৌফিক দান করো, আমিন। এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান ধর্মগ্রন্থের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কিছু ভবিষ্যৎবাণী। চলেন আমি এবার আপনাকে দেখানোর চেষ্টা করব যে আমাদের এই উপমহাদেশে যে ধর্মটা সবচেয়ে বেশি, সে ধর্মটার নাম কি? আমাদের উপমহাদেশে হিন্দু ধর্ম। কোন ধর্ম? হিন্দু ধর্ম। ভারতবর্ষের শতকরা 80% মানুষ তারা হিন্দু সনাতন ধর্মের অনুসারী। আমরা মুসলমানের সঙ্গে তাদের কমন কয়েকটা বিশ্বাসের সঙ্গে মিলে যাই, মোটামুটি মিলে যাই। আমরা মুসলমানরা যেমন বিশ্বাস করি নবীদের সিলসিলাতে একজন নবী আসে, উনি চলে যান, আরেকজন আসেন, আরেকজন আসেন, এইভাবে নবুয়ত। তারা বিশ্বাস করে হচ্ছে অবতারবাদ। কিসে কথা বলেন? অবতারবাদ। অবতারের দুটো অংশ হয়, 1 স্বয়ং ঈশ্বর নিজে আসেন, 2 ঈশ্বর আসেন না, ঈশ্বর মানুষের মধ্যে কোনো ব্যক্তিকে পছন্দ করে দুনিয়াতে পাঠিয়ে দেন যেন মানুষকে সত্য পথে নিয়ে যেতে পারে। এই কথাটা লেখা আছে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 এবং 8। এখানে তাদের হিন্দুদের বিশ্বাস যে পৃথিবীতে কমপক্ষে 20 জন অবতার আছে। কি কথা বলেন? অবতার। অবতার মানে কি? এই গোটা সৃষ্টি জগৎকে রক্ষার জন্য, ধর্মকে রক্ষার জন্য ঈশ্বর যুগে যুগে অবতারকে প্রেরণ করে থাকেন, পাঠিয়ে দেন। যেন আমরা মুসলমানরা বিশ্বাস করি যখন এই তাওহীদকে বিনষ্ট করা হয়,
মানুষ শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পাঠান? তিনি নবী এবং রাসূল পাঠান। ঠিক সিমিলার বিশ্বাস হিন্দুরা মনে করে অবতার তিনি ওই সময়তেই আসেন যেন মানুষের মধ্যে ধর্ম একদম বিলুপ্ত হয়ে যায়, সেই সময় ঈশ্বর অবতারকে পাঠিয়ে দেন যে ধর্মকে রক্ষা করতে পারে। এটা হিন্দুদের বিশ্বাস। আর সিমিলার বিশ্বাস আমাদের মুসলমানদেরও আছে। দ্বিতীয় নাম্বার, হিন্দুদের এটা সকলেরই বিশ্বাস এবং একমত আছে যে পৃথিবীতে কমপক্ষে 20 থেকে 24 জন অবতার আসার কথা ছিল। সমস্ত অবতার তারা চলে এসেছে এবং চলে গিয়েছে। একজন অবতারের এখনো বাকি আছে, যে অবতারের নাম তারা বলে কল্কি অবতার। কি অবতার? কল্কি মানে উল্টো পাল্টা ভাবছেন নাকি? গাঁজাতে টান দেবে কল্কি ভাবছেন নাকি? না না, ও কল্কি না। মানে এর নাম হচ্ছে কল্কি, সংস্কৃত ভাষায় কল্কি, বাংলা করলে হয় শত্রু বিনাশকারী। কি? শত্রু বিনাশকারী। তো হিন্দুদের দাবি 24 জন অবতারের মধ্যে 23 জন অবতার এসে চলে গেছে, আর একজন অবতারই বাকি আছে, তার নাম হচ্ছে কল্কি অবতার। এই অবতার এখনো আসেনি, তারা সেই অবতারের অপেক্ষায় বসে আছে। আমরা মুসলমানরা যেন মনে করি পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছে। মিসকাত আল মাসাবি হাদিস না 5737, আল্লামা আলবানী হাদিসকে হাসান বলেছে, যদিও অধিকাংশ মুহাদ্দিস এই হাদিসের সনদকে জয়ীফ বলেছে, তারপরেও অজস্র নবী রাসূল এসেছে। সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বিশ্বাস করি আল্লাহ নবীর পরে আর কোন নবী আসবে না। আর কেউ নবী দাবি করলে সে এক নাম্বার মিথ্যুক এবং আল্লাহ নবীর মাধ্যমেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এটা আমাদের বিশ্বাস কি বিশ্বাস নয়? ঠিক ঠিক হিন্দু দাদাদের বিশ্বাস। যখন কল্কি অবতার আসবে, তারপরে কয়েকশো বছর কিছুদিন এই গোটা বিশ্ব জগৎ চলবে, তারপর মহাপ্রলয় সৃষ্টি হয়ে যাবে। এই কলিযুগ ধ্বংস হয়ে গিয়ে আবার সত্য যুগ হবে, মানে আবার নতুন করে সৃষ্টি জগৎকে রচনা করা হবে। এটা হিন্দুদের বিশ্বাস। মানে আগে বিশ্বাসগুলোর সঙ্গে আপনি মিল পাচ্ছেন কিনা আগে নিজে নিজে বুঝে নেন, তারপরে আলোচনাটা আরো সহজভাবে বুঝতে পারবেন। আজ থেকে প্রায় আমি যখন এই লাইনে প্রথম নতুন নতুন নামাজ পড়া ধরেছি, প্রায় 2014 সালের দিকে, আর যখন হিন্দুইজম নিয়ে গবেষণা করছিলাম, তখন অন্তরের মধ্যে থেকে একটা আবেগ ছিল যে অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে। আর আমার সূচনায় ছিল অমুসলিমদেরকে দাওয়াতি কাজে। এই ফিকি বিষয় নিয়ে আমি কখনো কথা বলতাম না, বা এইসব মতভেদী মাসালা নিয়ে, আকীদাগত নিয়ে, ইসলামী যে ফিক বিষয়গুলো নিয়ে আমি কখনো আলোচনা করতাম না। 2017 পর্যন্ত আমার আলোচনা এ বিষয়ে ছিল না। আমার যা ছিল শুধু তুলনামূলক ধর্মতত্ত্বের ওপরেই। তো 2014 শেষের দিকে আমার অন্তর প্রশ্ন জাগলো যে আমার আশেপাশে কমপক্ষে 70% মানুষ আছে অমুসলিম, যারা ধর্মে হিন্দু, তাদেরকে দাওয়াত দেওয়া উচিত। আমি ঠিক এটাকে নিয়াত করেই আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একটা বড় মন্দির আছে, আমি মন্দিরের সামনে চলে গেলাম। মন্দিরের প্রাচীর আছে, প্রাচীরের এই সাইডে আমি দাঁড়িয়ে আছি। মন্দিরের ভেতরে পুরোহিত যিনি আছেন, মহারাজ, উনি বসে আছেন, পুজো করছেন। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি যে ওনার সঙ্গে কথা বলবো। দীর্ঘক্ষণ তার দিকে দৃষ্টি দিই, উনি বুঝতে পারেন যে তার মন্দিরের সামনে একজন এসেছে। উনি আমার দিকে দৃষ্টি দিয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নিচ্ছেন। কিছুক্ষণ পর আমাকে এসে বলছেন যে বাবা কিছু বলতে চাচ্ছ? আমি তখন বললাম যে পণ্ডিতজি, আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই, আপনার কি সময় সুযোগ আছে? উনি তো বলছে বাবা দেখো সামনে দুর্গা উৎসব আসছে, এখন খুব ব্যস্ত, আজকে কথা বলা যাবে না। আচ্ছা তার পণ্ডিতজি বলেন কবে আসবো? উনি তখন আমাকে বলছেন যে বাবা তুমি 2-3 দিন পরে এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 3 দিন পরে আসবো। ঠিক 3 দিন পরে গিয়ে আবার মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি। উনি অনেকক্ষণ ধরে দেখছেন, 5-7 মিনিট কেটে যায়, উনি আবার আসেন। বাবা কিছু বলতে যাচ্ছ? জি মহারাজ আমি কিছু বলতে যাচ্ছি। উনি তখন বলছেন কি বলতে যাচ্ছ? আমি আসলে ব্যস্ত আছি, মানে আমি বুঝতে পারছি আমার মুখে ছোট ছোট তখন দাড়ি, মানে এত বড় দাড়ি না, ছোট ছোট 1 ইঞ্চি 1.5 ইঞ্চি হবে। আর আমাকে দেখে বুঝতে পারছেন যে মুসলিম। উনি দেখে আমাকে ইগনোর করছেন, কথা বলতে চাচ্ছেন না। আর যেহেতু মন্দিরটা রাস্তার ধারে, তো মানুষ বারবার সবাই তাকিয়ে দেখে দেখছে কি ব্যাপার, ঠাকুর আর মৌলবীর ব্যাপার কি, মন্দিরের সামনে দুজন গল্প করে, এটা আবার কেমন? তো আমি তো ওর সঙ্গে সঙ্গে ওনাকে বলছি যে পণ্ডিতজি আসলে আমি কিছু কথা বলতে চাই। উনি বলছেন যে বাবা কত সময় দিতে পারবো না, কি বলছি এমনি বলো। আমি না আমার লম্বা সময় লাগবে। উনি আমাকে ইগনোর করছে। তখন আমি চট করে ওনাকে একটু বুদ্ধি করে বললাম যে পণ্ডিতজি দেখুন আসলে আমার বাবা তিনি হিন্দু থেকে মুসলিম হয়েছেন,
তো আমার জানার আগ্রহ যে আমার বাবা কেন হিন্দু থেকে মুসলিম হলেন, এই জন্যই আমি আপনাকে যে ছুটে এসেছি, আমি সত্য অনুসন্ধান করতে এসেছি। উনি যখন এই কথা শুনেছেন সঙ্গে সঙ্গে, বাবা তাই নাকি? বলছে জি হ্যাঁ। উনি সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে তিনি চলে যাচ্ছেন, বলছে চলো ভেতরে চলো। মন্দিরের ভিতরে ওকে বসিয়ে পড়েছেন, আমিও বসে পড়েছি। আর আমি কথাটা চলো মিথ্যা বলি না, আমার বাবা আগেই তিনি হিন্দু ছিলেন, তারপরে কনভার্ট হয়ে তিনি মুসলিম হয়েছেন। আমরা ফার্স্ট জেনারেশন, আমরা মুসলমান বা আমরা মুসলিম। তো এক্ষেত্রে পণ্ডিতজি যখন আমাকে এই কথা বলেছে, তা আমি সঙ্গে সঙ্গে একটু সুযোগ পেয়ে গেলাম। পরপর 3 দিন গিয়েছি, 12 ঘন্টা কমপক্ষে আমার আলোচনা হয়েছে তার সঙ্গে। তার মধ্যে আজকে আপনারা যে বিষয় দিয়েছেন, পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী কি করা হয়েছে সেই বিষয়ে আমি চট করে বললাম, পণ্ডিতজি আমার পিসিমা আছে, তারা এখনো হিন্দু। তো আমাকে একদিন বলছিল যে আপনাদের ধর্মে নাকি একজন অবতার আসবে, তার নাম নাকি কল্কি, এই কথা কি ঠিক? উনি বলছে জি অবশ্যই ঠিক, কেন ঠিক হবে না? আচ্ছা পণ্ডিতজি, ধরুন আপনাদের অবতার কি এসেছে? উনি বলছে না, এখনো আসে নাই। আমি তাকে আবার আগ্রহ স্বরে প্রশ্ন করছি, পণ্ডিতজি কল্কি অবতার কবে আসবে? বলছে এখনো আসেনি, আসবে। আমি পাল্টা আবার প্রশ্ন, যদি কল্কি অবতার চলে আসে আপনি চিনবেন কিভাবে? উনি তখন বলছি, বাবা আমাদের শাস্ত্রে অনেক কথা লেখা আছে এই অবতারকে চেনার জন্য। আচ্ছা কি কথা লেখা আছে? মানে তাকে বারবার প্রশ্ন করছে, যেন উত্তর যত দিবে আমার বুঝাতে তত সুবিধা হবে। উনি তখন সঙ্গে সঙ্গে বলছে, বাবা আসলে কল্কি অবতার যখন আমাদের শাস্ত্র অনুযায়ী আসবেন, তার হাতে থাকবে একটা তরবারি, আর তিনি ঘোড়ার পিঠে চড়ে চলে আসবেন। আমি তখন বললাম যে এই অবতার দুনিয়াতে সে কি করবে? উনি তখন বলছেন